আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ফর্ম এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2023 সালের MA, MSS, MBA, MSc, MUs প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম আগামী 5/5/2026 তারিখ হতে অনলাইনের মাধ্যমে শুরু হবে। পরীক্ষার আবেদনের ফর্ম, বিবরণী ফর্ম পূরণ ও জমাদানের তারিখ সহ নিয়মাবলী নিম্নে প্রদত্ত হলো। পরীক্ষার বিস্তারিত সময়সূচি এবং অন্যান্য যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পরে জানানো হবে। এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে আর কি ফর্ম পূরণ করতে হবে। আবেদন ফর্মের সময়কাল 5/5/2026 তারিখ হতে শুরু হবে এবং 4/6/2026 শেষ হবে। তার মানে শেষ তারিখ হচ্ছে 4/6/2026 তারিখ। আবেদন ফর্ম পূরণের নির্ধারিত ফি: তথ্য ফি প্রতিপত্র 300 টাকা, ব্যবহারিক পরীক্ষার ফি প্রতিপত্র 300 টাকা, মৌখিক পরীক্ষার ফি প্রতি শিক্ষার্থী 350 টাকা, একাডেমিক ট্রান্সক্রিপ্ট ফি প্রতি শিক্ষার্থী 500 টাকা। কেন্দ্রীয় ফি: তৃতীয় কলেজে জমা হবে, কলেজের জন্য 150 টাকা, কেন্দ্রের জন্য 300 টাকা, মোট 450 টাকা। কেন্দ্র ফি ব্যবহারিক কলেজে জমা হবে 250 টাকা। ইনকোর্স পরীক্ষার ফি প্রতি শিক্ষার্থীর জন্য বিশ্ববিদ্যালয়ের ফান্ডে জমা হবে 150 টাকা, কলেজ ফান্ডে জমা হবে 300 টাকা, মোট 450 টাকা। সমাজকর্ম, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে মাঠ কর্ম ফি প্রতি শিক্ষার্থীর জন্য বিশ্ববিদ্যালয় ফান্ডে জমা হবে 200 টাকা, কলেজের বিভাগীয় ফান্ডে জমা হবে 1100 টাকা, টোটাল 1300 টাকা। গ্রেড উন্নয়ন, CGPA উন্নয়ন এবং অকৃতকার্য পরীক্ষার্থীগণের ক্ষেত্রে পরীক্ষার অংশগ্রহণের জন্য নির্ধারিত ফি এর অতিরিক্ত বিশেষ ফি অন্তর্ভুক্তি ফি 600 টাকা। শুধুমাত্র মৌখিক, ব্যবহারিক, মাঠ কর্মপত্রে অংশগ্রহণকারী পরীক্ষার্থীর ক্ষেত্রে 1000 টাকা। বিশেষ অধিভুক্ত ফি 5000 টাকা। এখানে কেন্দ্র ফি হিসেবে আদায়কৃত মোট 450 টাকা এর প্রতি শিক্ষার্থী প্রতি 150 টাকা নিজ কলেজের পরীক্ষা সংক্রান্ত খরচের জন্য রেখে পরীক্ষার্থী প্রতি 300 টাকা হারে নির্ধারিত পরীক্ষার কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট রোল নম্বর বা রেজিস্ট্রেশন বিবরণী সহ পরীক্ষার অনুষ্ঠানের 3 দিন পূর্বেই জমা দিতে হবে। বিশেষ দ্রষ্টব্য দিয়ে দেওয়া আছে মৌখিক বা ব্যবহারিক বা মাঠ কর্ম নম্বরসমূহ প্রেরণের নির্দেশনা পরবর্তীতে জানানো হবে। 2 নম্বর দিয়ে দেওয়া আছে রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রে উল্লেখিত পত্রকোড ব্যতীত অন্য কোনো পত্রকোডে পরীক্ষার অংশগ্রহণ করলে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে না। এমনকি পরে রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রে কোডপত্র কোনোভাবেই সংশোধন করা যাবে না। এখানে পরীক্ষা অংশগ্রহণের যোগ্যতা দেওয়া আছে। পরীক্ষা অংশগ্রহণের যোগ্যতা ও প্রয়োজনীয় শর্তাবলী ক নম্বর দিয়ে দেওয়া আছে 2022-23 শিক্ষাবর্ষে নিয়মিত ও প্রাইভেট পরীক্ষার্থীরা নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবে। খ নম্বর দিয়ে দেওয়া আছে 2020, 2021 ও 2022 শিক্ষাবর্ষে যেসব পরীক্ষার্থী 2022 সালে পরীক্ষায় অংশগ্রহণ করেনি তারা 23 সালের অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে সকল পত্রের বা কোর্সের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। গ নম্বর দিয়ে দেওয়া আছে 2020, 2021 ও 2021-2022 শিক্ষাবর্ষে যেসব শিক্ষার্থী 2021 ও 2022 সালের পরীক্ষায় অংশগ্রহণ করে এক বা একাধিক পত্রে F গ্রেড পেয়ে অকৃতকার্য হয়েছে তারা 23 সালের পরীক্ষায় সে সকল পত্রে অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবে। এখানে ঘ নাম্বার দিয়ে দেওয়া আছে 2022 সালের পরীক্ষার সকল বিষয়ে অংশগ্রহণ করে যে সকল পরীক্ষার্থী C+, C এবং D গ্রেড প্রাপ্ত কোর্সে গ্রেড উন্নয়নের লক্ষ্যে সর্বোচ্চ 2টি পত্রে অংশগ্রহণ করতে পারবে। তার মানে 2022 সালের পরীক্ষার সকল বিষয়ে অংশগ্রহণ যারা C+, C, D পেয়েছে তারা সর্বোচ্চ 2টা পরীক্ষায় সাবজেক্ট নিয়ে
পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এ সকল পরীক্ষার্থী ২০২৩ সালে পরীক্ষায় উত্তীর্ণ হলে মান উন্নয়ন বা গ্রেড উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণের আর কোনো সুযোগ থাকবে না। ওমর নম্বর দিয়ে দেওয়া আছে, রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র উল্লিখিত পত্রকোড ব্যতীত অন্য কোনো পত্রকোডে পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না। ৪ নম্বরে দিয়ে এখানে যে মার্ক করে দেওয়া আছে, শুধুমাত্র ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে এক বা একাধিক কোর্সে এফ গ্রেড প্রাপ্ত অকৃতকার্য পরীক্ষার্থীদের বিশেষ বিবেচনায় পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৫,০০০ টাকা বিশেষ অধিভুক্ত ফি প্রদান সাপেক্ষে আবেদন ফর্ম পূরণ করে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। উল্লেখ্য, ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে কোনো শিক্ষার্থী ফর্ম পূরণ করে পরীক্ষায় অংশগ্রহণ করতে ব্যর্থ হলে অথবা অংশগ্রহণ করে অকৃতকার্য হলে তারা কোনো অবস্থাতেই পরবর্তী বছর পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ চেয়ে আবেদন করতে পারবে না। এখানে ৪ নম্বর দিয়ে দেওয়া আছে পাঠ্যসূচি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে গ্রেডিং পদ্ধতি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদন ফর্ম, বিবরণী ফর্ম ও ফি জমাদান ফর্ম সংগ্রহ। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আবেদন ফর্ম, সম্ভাব্য পরীক্ষার্থীর তালিকা, ডাটা এন্ট্রি করার পর বিষয়ের আর কি দেওয়া যাবে আর কি। আবেদন ফর্ম ও বিবরণী ফর্মের নিয়মাবলী পরীক্ষার্থীর জন্য, এই নিয়মগুলো মেনটেন করেই আবেদন ফর্ম পূরণ করতে হবে। এগারো নম্বর দিয়ে দেওয়া আছে, ২০২৩ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার নিয়মিত অনিয়মিত প্রাইভেট ও গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীদের ফি কলেজ কর্তৃক সোনালী সেবা এর মাধ্যমে প্রদান করতে হবে। এই হচ্ছে ফর্ম পূরণ সংক্রান্ত বিবরণী। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে মিষ্টি খাওয়াবো।